এবং আপনাদের সাথে কি আছেন এনি গেস? সেটি হচ্ছে দ্য মেগা স্টার, দ্য সুপারস্টার, দ্য কিং অফ বাংলা সিনেমা, শাকিব খান। সো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের মেগা স্টারের সাথে এত সুন্দর একটি আড্ডা আমরা দিব। সো এনজয় দ্য প্রোগ্রাম। ঈদের একটি টক শোতে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন শাকিব খান এবং শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি। বুবলি শাকিব খানকে অনেক সম্মান দিয়ে কথা বললেন। আমরা বুবলির কাছে জানতে চেয়েছিলাম, আপনি শাকিব খানকে যতটা সম্মান দিয়ে কথা বলেন, শাকিব খান আপনাকে ঠিক ততটাই সম্মান দেয় কিনা। এরই জবাবে বুবলি বলেন, এটা হয় কি, আমি না সবসময় ব্যক্তি হিসেবে সবাইকে জাজ করি। অপর পক্ষ থেকে কি হচ্ছে বা কেমন হচ্ছে, ডেফিনেটলি আমাদের হয়তো আমরা একটা মনের অজান্তে এক্সপেক্ট করি অনেক কিছু, যে আচ্ছা আমি হয়তো এই মানুষটা আমাকে হয়তো এভাবে রেসপেক্ট করবে, বা সেটা সম্পর্কের জায়গা থেকে হোক বা যে কোনোভাবেই হোক। আমরা তো সবাই, স্পেশালি আমরা মেয়েরা, খুব সম্মানটা চাই। আমাদের কিন্তু কোনো চাওয়া পাওয়া নাই শ্রাবণ্য, আমরা একটু ভালোবাসা, একটু সম্মান, একটু মায়া, একটু কেয়ার, এই জিনিসগুলোই। সো ডেফিনেটলি আমি সেই ব্যাপারগুলো তো অবশ্যই প্রত্যাশা করি, কিন্তু আবার আরেকটা কথাও আছে অ্যাট দ্য সেম টাইম, যে কোনো এক্সপেকটেশন না রাখতে কারো কাছ থেকে। আছে না যে আমরা তো এটা অনেক সময় পড়ি যে ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম এনিওয়ান। তো সেটাও আছে আমার কাছে মনে হয় যে আসলে ফ্রম স্পেশাল ওয়ান, ডেফিনেটলি। কারণ আমি না মাঝে মাঝে খুব নস্টালজিক হয়ে যাই শ্রাবণ্য, যখন মানে আমি স্পেশালি যখন তোমার সাথে কথা বলা হয়, তখন মনে হয় না যে ইন্টারভিউ দিচ্ছি, মনে হয় কি আমরা কথা বলতে বলতে এত ডিপে চলে যাই, রাইট, মনে হয় যে গল্প করছি। একটা সময় এত সুন্দর সুন্দর মেমোরি আছে আমাদের, হয়তো বা তুমি যে প্রশ্নটা করলে যে অপর পক্ষ থেকে তো আমরা সেটাও চাই, বা অনেক সময় হয়তো একটু আনইউজুয়াল কিছু দেখি, কিন্তু রেসপেক্টফুলি এক্স্যাক্টলি, হ্যাঁ, তো সেই সমাধানটা করেন না। তো যখন ঠিক সেই সময়টার কিছুদিন আগেও যখন আমরা দেখি, যখন আমি আগের ইন্টারভিউগুলো দেখি, বা এই মানুষটি আমাকে এত সম্মান দিত বা এত ভালোবাসতো, এত আছে না কাজের জায়গাটা থেকে, বা আমি তো মানে আমার হাতে খড়ি তো তার কাছ থেকেই। মাঝে মাঝে না মনে হয় যে আসলে মনে হয় না যে এটা কোনো কিছু, কারণ সে বীরকে অনেক ভালোবাসে, অবশ্যই অনেক ভালোবাসে বাবা হিসেবে, এবং সে বাবা হিসেবে খুব মানে ফিল করে কেয়ারিং ফাদার। কেয়ারিং হয়তো ওই জায়গাটাতে আমি সময় পাই না হয়তো, কিন্তু খুব ফিলটা যে করে, সে হয়তো সময় দিতে চায়। কিন্তু যেহেতু আমি জানি যে তার কাজের জায়গাটা এমন, কারণ আমাদের ডে বাই ডে তো আমাদেরও অনেক ম্যাচিউরিটি আসে, তো হয়তো মাঝে মাঝে হয়তো মন খারাপ করে বা হয়তো অভিমান হয় কিছু জিনিসে বা হতো, কিন্তু এখন আস্তে আস্তে করে দিন যাচ্ছে, আমিও হয়তো অনেক কিছু বুঝি যে ফাইন, সে মানুষটা তার মতো রিয়্যাক্ট করছে, এটা সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার। বাট কেউ আমাকে রেসপেক্ট কতটুকু করলো সেটার উপর তো আমার রেসপেক্ট করাটা ডিপেন্ড করবে না। সেভাবে আসলে আমি ম্যানেজ করে নিই, এবং বীরের জন্য অবশ্যই মা হিসেবে অনেক কিছু ম্যানেজ করে নিচ্ছি, কিন্তু ওভারঅল আলহামদুলিল্লাহ খুব সুন্দর এখন সব কিছু আছে।